ইংরেজিতে স্যাফরন বা জাফরান ফুল থেকে সংগ্রহিত এক প্রকার মশলা জাতীয় উদ্ভিদ, যা কিনা বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলাগুলোর মধ্যে অন্যতম, যা মূলত জাফরান ক্রোকাস নামেও পরিচিত। জাফরান মূলত খাবারের মধ্যে, বিশেষ করে বিরিয়ানি ও প্রসাধনীতে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন রোগ নিরাময়েও জাফরানের বিশেষ গুণাগুণ রয়েছে। জাফরান ফুল থেকে সংগ্রহ করা হয়, বিশেষ পদ্ধতিতে জাফরান চাষ করা হয়। আজকের ভিডিওতে জাফরান সম্পর্কে বিস্তারিত থাকছে আপনাদের জন্য। জাফরানের উৎপত্তি স্থল সম্পর্কে কিছু দ্বিমত রয়েছে। ধারণা করা হয় যে জাফরান ইরান থেকে উদ্ভূত হয়েছিল। গ্রিস এবং মেসোপটেমিয়া অঞ্চলকে জাফরানের উৎপত্তির সম্ভাব্য অঞ্চল হিসেবেও ধারণা করা হয়। এক পর্যায়ে জাফরান ধীরে ধীরে ইউরেশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এবং পরে মরক্কো, ইটালি, কানাডা, কাশ্মীর, আফগানিস্তান হয়ে উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা ও ওশেনিয়া অংশেও বৃহৎ আকারে জাফরানের চাষাবাদ ছড়িয়ে পড়ে। জাফরানের স্বাদ এবং খড়ের মতো সুবাসের উৎপত্তি হয় রাসায়নিক জৈব যৌগ পিক্রোক্রোসিন এবং সাফরানল থেকে। আবার জাফরানে ক্যারোটিনয়েড রঙ্গক এবং ক্রসিন রয়েছে, যা খাবার এবং কাপড়ে সোনালী হলুদ রঙের সৃষ্টি করে। সপ্তম শতাব্দীতে অ্যাসিরিয়ান রাজা আশুরবানিপাল দ্বারা সংকলন করা উদ্ভিদ সংক্রান্ত গ্রন্থে জাফরানের ইতিহাসের নথিভুক্তি পাওয়া যায়। 4000 বছরের বেশি সময় ধরে ব্যবসা ও ব্যবহার চালু রয়েছে। বর্তমানে বৈশ্বিক উৎপাদনের প্রায় 90% আসে ইরান থেকে। মহামূল্যবান এই মশলার নামও যেমন, দামেও তেমন। প্রতি কেজি জাফরানের দাম প্রায় 5000 মার্কিন ডলারের মতো, টাকায় যা প্রায় 5 লাখ টাকা। এটি পৃথিবীর সবথেকে দামি মশলা। সারা বিশ্বে জাফরান দামি মশলা হিসেবে পরিচিত। যে কোনো খাবারে জাফরান ব্যবহার করলে সেই খাবারের স্বাদ এবং রং অনেক বেড়ে যায়। কেশর বা জাফরান শুধুমাত্র খাবারের স্বাদ এবং রঙই বাড়ায় না, এর আরও অনেক গুণাগুণ রয়েছে। মূল্যবান এই মশলাটিতে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, ভিটামিন সি সহ 150টি উপাদান, যা কিনা মানব শরীরের অনেক উপকারে আসে। জাফরানে রয়েছে ক্রসিন, যা শুধুমাত্র খাবারের রঙই পরিবর্তন করে না, মানব শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সারের কোষ যেমন ওভারিয়ান কার্সিনোমা, লিউকেমিয়া প্রভৃতি ধ্বংস করতে সহায়তা করে থাকে। স্মৃতিশক্তি বৃদ্ধিতে জাফরানের রয়েছে দারুণ কার্যকারিতা। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে জাফরান মানুষের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আর অনেক আগে থেকেই স্মৃতিশক্তি এবং পার্কিনসন রোগের চিকিৎসায় জাপানে জাফরান ব্যবহারের প্রচলন রয়েছে। স্মৃতিশক্তি বাড়াতে জাফরানের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। জাফরান একটি নির্বীজ বহু ক্রোমোজোম বিশিষ্ট প্রজাতি। এর প্রতি সেটে 8টি ক্রোমোজোমাল সহ মোট 24টি ক্রোমোজোম পাওয়া যায়। নির্জীব হবার কারণে বীজ উৎপাদন করতে ব্যর্থ এই মশলার পরাগায়নের জন্য মানব সহায়তার প্রয়োজন হয়। এর কাণ্ডগুচ্ছ সমূহকে খুঁড়ে তুলে ভাগ করে পুনরায় মাটিতে রোপণ করতে হয়। একটি কাণ্ড মাত্র 1 মৌসুম বেঁচে থাকে। জাফরান গাছের 5 থেকে 11 দিন বয়সী সাদা এবং অসালোক সংশ্লেষী অঙ্কুরগুলো দেখতে কচি পাতার মতো হয়ে থাকে। এই ঝিল্লি মতো কাঠামোগুলি 5 থেকে 11 দিন বয়সী নতুন পাতাগুলিকে ঢেকে রাখে এবং রক্ষা করে, যা ধীরে ধীরে বেড়ে ওঠে এবং বেঁকে যায়। শুধুমাত্র অক্টোবরে অধিকাংশ উদ্ভিদ তাদের বীজ ছেড়ে দেওয়ার পর তাদের উজ্জ্বল বর্ণের ফুল তৈরি করে, যাদের রং হালকা বেগুনি রঙের বর্ণ থেকে ফিকে লাল বর্ণের হয়ে থাকে। ফুলের সুবাস মিষ্টি মধুর হয়ে থাকে। ফুল ফোটার পর গাছের উচ্চতা 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং যাতে সংখ্যায় 4টি ফুল ধারণ করতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।